বৃষ্টি যখন পড়ে গো, তোমায় মনে পড়ে গো, মন আমার কেমন কেমন করে। ও বন্ধু গো, এটা তোমাদের জন্য বন্ধু। ওরা 3 বন্ধু একসাথে যাচ্ছে। হাই গাইস, আমরা বৃষ্টিতে এখন বসে আছি। নৌকা ভাড়াচ্ছি নৌকা। ওই দেখো, ওই দেখো নৌকা ভাড়াচ্ছি। এই যে বৃষ্টির দিনে সকাল সকাল ঘুম থেকে উঠেই ব্যাস আগে নৌকা ভাসানো কাজে লেগে গেছি দুজন মিলে। बारिश का मजा ले रहा हूँ। बारिश के आ जाने से मुझे भीग जाने से। ঘরটা ডুবে নি তো, তাই আর কি আনন্দ আছে। দেখো অল্প আর অল্প হলেই দেখো একদম পুরো রান্নাঘরে আমাদের জল ঢুকে যাবে। কত এই যে রান্নাঘরের ভিটি, এই যে জল। কত পরিমাণে বৃষ্টি হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি একদম পুরো বাড়ির চারপাশে একদম পুরো ডুবিয়ে দিয়েছে। আর আজকে হবে বাড়িতে শনি পুজো। এটা ভাবছি যে কি করে করব। এই বৃষ্টি উঠোনে জল জমে গেছে, এই বৃষ্টিতে শনি পুজো কী করে করব সেটাই ভাবছি। মনে হয় পুজোটা হবে না গো। হবে। এখন বাজে 9:22। এই দেখো এখনও বৃষ্টি থামছে না। দেখা যাক দুপুর হতে হতে বৃষ্টি কমে কি না, কারণ দুপুরবেলা যেহেতু পুজো করব, এখন সকালবেলা সেরকম তাড়াহুড়ো নেই, তো সেজন্যই আর কি বসে বসে এখন বৃষ্টির মজা নিচ্ছি। এত জল, মাছ নেই। দু একটা মাছ ছাড়তে হতো, যোগ থাকতে পারে একটা। আর দু একটা মাছ ছাড়লে ভালো হতো। ওই যে যোগ, ওই যে দেখেছো, আমি বলেছি না। তো দেখো আর হাঁটবে জলে না, আমার তো এখন ভয় লাগছে। একটা যোগ দেখলাম এত বড় যোগগুলো। তো এখন আমার আর কোনো ইচ্ছে নেই, এত জল জমছে সেটাই ভাবছি আর কি বসে বসে, নয়তো একদম ইচ্ছে ছিল না বৃষ্টিতে ভেজার। এত উঁচু থেকে নৌকা ঢিল দিয়েছে, নৌকা উল্টো চলে গেছে। চলো, অনেকটা বৃষ্টি বসে বসে দেখেছি, আর বৃষ্টি দেখার ইচ্ছে নেই। এবার একদম ভিজে স্নান টান হয়ে গেছে। বৃষ্টি কমে কিনা, পুজোটা ফাইনালি করতে পারি কিনা সেটাই হচ্ছে ভাবনার বিষয়, যে পুজোটা করতে পারি কিনা। কেন বলো, এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে দেখা যাক। সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ে যাচ্ছে, আর চারিদিকে এত জল জমে গেছে, পুরো আমাদের কলপাড়েও জল জমে গেছে। কোনো কাজই সেরকম করে করতে পারছি না, তাই এই যে কলপাড়ে যে ধারগুলো আছে সেই ধারে দাঁড়িয়ে সমস্ত কাজবাজ করতে হচ্ছে। এতটাই কষ্টতে কাজ করছি কি বলবো গাইস, কারণ এগুলো সব বাইরে নোংরা জল ফল এসেছে, তাই আর কি কাজ করতে আজকে একটু প্রবলেম হচ্ছে। হ্যালো, বৃষ্টিতে কলা পাতা নদীতে সাঁতার কেটে কেটে যাও, বুঝেছো? কতটা বৃষ্টি ও সব কিছু আমার পুজোর যোগাযন্ত্র করে দিচ্ছে। এত জলে যেতেই পারবো না আমি। উঠোনেও জল জমে আছে, অনেকটাই কমে আছে। অনেকটাই জল জমে গেছে। স্নান করো, এবার স্নান করে নাও। হ্যাঁ, দূর্বা আনতে হবে, সব কিছু এনে দাও। আমি এই বৃষ্টিতে আর যাচ্ছি না কোথাও। তো এই যে বৃষ্টি মোটামুটি ওই 12টার দিকে কমে গেছে, কিন্তু এখনও উঠোনের জল আমাদের কমেনি। আর এদিকে তো আমি স্নান করে একদম রেডি হয়ে গেছি পুজো করব বলে, আর আমার বরমশাই আমাকে একটু হেল্প করে দিচ্ছে, মানে সমস্ত কিছু এনে দিচ্ছে, কারণ এত জল জমেছে আমি তো যেতে পারবো না, তাই কিন্তু আমাকে সমস্ত কিছু এনে দিচ্ছে। আর এই যে দেখো আমাদের উঠোনের অবস্থা, এখনও কিন্তু এতটাই জল জমে আছে। এখন উঠোনের জল কমার অপেক্ষাতে আছি। আর এদিকে তো আমি রেডি হয়ে গেছি, চলো এখন আগে লাইভটা করব, তারপর দেখা যায় কখন জল কমে। ফাইনালি উঠোনের জল কমেছে, বাপরে বাপ, সে 2টো বেজে গেছে। আর পুরো পিচ্ছিল অবস্থায় আছে, তাই জায়গাটা একটু ভালো করে মুছে নিতে হবে। মানে নোংরা ফোংরা এসেছে না, তার জন্য কিন্তু আর কি এখানে মুছে নিচ্ছে। আর আমার বর শুধু হাসাচ্ছে, বলছে ভালো করে মুছো, এত জল গাইছে, এরকম জলে কি উঠোন মোছা যায় বলো? তাই কিন্তু আমি একটু চেষ্টা করছিলাম, কারণ যেহেতু পুজো করব এখানে, আর এই জায়গাটা একটু না মুছলে ভালো লাগছিল না, তাই আর কি একটু সামান্য শুধু মুছে নিলাম। আর এদিকে এখন বস্তাগুলো বিছিয়ে দিচ্ছে, কারণ এত পরিমাণের জল সমস্ত কিছু তো ভিজে যাবে, তাই না? তাই ও আর কি এখানে সমস্ত কিছু রেডি করছে। আর এদিকে আমি কিন্তু রুমে সব কিছু পুজো যোগাযন্ত্র করে নিচ্ছি, কারণ
বাইরে এত পরিমাণে জল আর কাদা হয়ে গেছে, তোমরা তো দেখতেই পারলে কি অবস্থা হয়ে আছে আমাদের উঠোনের। আর আজকে কিন্তু অতিরিক্ত মানে বৃষ্টি হয়েছে, এরকম বৃষ্টি মনে হয় ফার্স্ট আজকেই হলো এই বছরে, কারণ এত বৃষ্টি মানে হয়েছিল, কিন্তু আমাদের উঠোনে এরকমটা কখনো হয়নি। তো প্রচণ্ড ভয়ে ছিলাম যে আজকে পুজোটা ঠিকঠাক করতে পারবো তো, কারণ যেহেতু পুজোর আজকে মন্তব্য করেছি যে আজকে আমি শনি পুজো দেবো, আর যদি পুজো না দিতে পারতাম খুবই খারাপ লাগতো, কারণ একটা জিনিস আশা করে থাকলে সেই আশাটা যখন পূরণ না হয় না, খুব খারাপ লাগে। আর আমি কাল থেকেই কিন্তু ভেবে রেখেছি আজকে আমি শনিদেবের পুজো দেবো। আর সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখলাম এত পরিমাণে জল, এত বৃষ্টি হচ্ছিল আর উঠোনে এত জল, প্রচণ্ড খারাপ লাগছিল মনটা। যাই হোক চলো, এখন সব ঠিকঠাক আছে, বলে না ভগবানের আশীর্বাদ থাকলে সব কিছুই ঠিকঠাক হয়। তো শনিদেব কিন্তু সমস্ত কিছু ঠিক করে দিয়েছে। তো এখন আমি এই যে পুজো দিতে চলে আসলাম, আর এখানে এই যে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা প্রসেস ঠিকঠাক করে নিচ্ছি। আর যেহেতু কোনো রকম করে আর কি ছোটোখাটো করে পুজো করব, তাই আর কি পুরোহিতকে বলা হয়নি, আমি নিজেই দিয়ে দিচ্ছি। মানে আজকে আমি নিজেই পুরোহিত হয়ে গেছি, কারণ বাড়ির পুজো কিন্তু আমরা সব প্রত্যেকেই দিতে পারি, তাই আর কি নিজেরাই দিয়ে নিচ্ছি। তো এদিকে কিন্তু মোটামুটি আমার কিন্তু পুজোর কমপ্লিট হয়েই যাচ্ছে। আর দেখো এখনও কিন্তু জায়গাটা অনেকটাই ভেজা আছে, কারণ শুকোতে অনেকটাই সময় লাগবে। এত পরিমাণে জল জমেছিল যার জন্য কিন্তু পুরো উঠোনটা একদম ভিজে গেছে। তাই এই যে বস্তা পেতে দিয়েছিল, কারণ এই বস্তার উপরে বসে বসে আমাকে সব কিছু করতে হচ্ছে, নাহলে এত কাদার মধ্যে কি করে করব বলো। তারপর কিন্তু এদিকে পুজো দেওয়ার পর এখন আমি পাঁচালি পরে নিচ্ছি, নিজেকে একটু ব্রাহ্মণ ব্রাহ্মণ মনে হচ্ছে, কারণ আমি তো আজকে ব্রাহ্মণ হয়ে গেছি, তাই না? না ব্রাহ্মণ না, ব্রাহ্মণ। তাই কিন্তু এরকম করে কিন্তু হাসাহাসিও করছিল। আমি বললাম, হ্যাঁ আমার বাবা ব্রাহ্মণ, আমি তো ব্রাহ্মণই হবই, তাই না? তাই এরকম করে আর কি একটু হাসি মজা সব কিছুই হয়ে গেল। আর যাই হোক, পুজোটাও অনেকটা টেনশন ছিল যে পুজোটা দিতে পারবো কিনা। শনিদেবের আশীর্বাদে সব কিছু কমপ্লিট হয়ে গেল। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনাই করি। অনেকদিন পরে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।